এই পর্যায়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাউ টু আনডু টেক্সট। কিন্তু তার আগে জানতে হবে যে আনডু জিনিসটা কি। আসলে আনডু টেক্সটটা হচ্ছে যে আমরা যখন এর আগে ডিলিট শিখেছিলাম বা তখন আমরা দেখেছিলাম যে ব্যাক স্পেস কিংবা ডিলিট চাপলে, ডিলিট কিবোর্ড থেকে যে ডিলিট বাটনটা আছে সেটা চাপলে সাধারণত কোনো একটা লেখা ডিলিট হয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি মনে করেন যে আমরা কোনো একটা লেখা যেটা আমি ডিলিট করতে চাচ্ছিলাম না, অন্য একটা লেখাকে ডিলিট করতে গিয়ে আমার লেখাটা ডিলিট হয়ে গেল। ফর এক্সাম্পল মনে করেন যে আমি এখানে এই লেখাটাকে ডিলিট করতে চাচ্ছি না, চাচ্ছি হচ্ছে তো এখান থেকে মনে করেন যে এই ওয়ার্কিং পর্যন্ত, টু ডেভেলপ মাই ক্যারিয়ার অ্যান্ড এনহ্যান্স দ্য প্রিফেরি অফ এক্সপিরিয়েন্স থ্রু ওয়ার্কিং, এই পর্যন্ত আমি ডিলিট করতে চাচ্ছি। কিন্তু মানে এই পর্যন্ত ডিলিট করতে চাচ্ছি না, কিন্তু পরে কোনো অংশ মনে করেন এই ইন এ ওয়েল, এখান থেকে আমার মনে করেন যে আমি লেখাটাকে ডিলিট করে দিলাম ডিলিট চাপলে। কিন্তু এখন আমি কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে আমার ওই লেখাটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। তো এমন অবস্থায় যদি আমি ওই ডকুমেন্টসটাকে ফেরত আনতে চাই, আমাকে যে কার্যক্রম করতে হবে সেটা হচ্ছে আনডু। তো আনডুর যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এই যে আমার যে ফর্মুলা এখানে মেনু বার আছে, এই মেনু বারে আমি চলে যাব যে ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড, এখান থেকে একদম বরাবর লেফটে যে এখানে দেখেন আমি কার্সারটা রাখার পর এখানে আনডু ক্লিয়ার শর্টকাট হচ্ছে Ctrl+Z, যে অপশনটা আছে এখানে আমরা প্রেস করলেই আমাদের লেখাটা চলে আসবে। তো আমি দেখেন এখানে প্রেস করলাম, করার সাথে সাথে কি আমার লেখাটা চলে আসলো। এখন এখানে আমি আবার একটু ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমি আরেকবার দেখেছি কিভাবে আনলাম। এটা শর্টকাট মেনুটা একটু আগে দেখিয়েছিলাম যে Ctrl+Z। আমরা যদি কন্ট্রোল চেপে তারপর জেডটা চাপি, এক্ষেত্রে কন্ট্রোলটা ধরে রাখতে হবে, ধরে তারপর জেড চাপি, দেখেন আমার লেখাটা কি পুনরায় চলে আসছে। তো এইভাবে করে আমি কাজ করতে গেলে আমাকে কন্ট্রোল বা আনডুটা আমাকে কাজ হেল্প করে। এটা মূলত হচ্ছে যে আমার যে লেখাটাকে আমি মানে প্রয়োজন মনে করতেছি না, এটা ডিলিট করে দিলাম, কিন্তু পরক্ষণে যদি আমার মনে হয় যে না আমার লেখাটা দরকারি ছিল, সেক্ষেত্রে আমরা এই আনডুটা ইউজ করব। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট সেভ করে ফেলার পরে সেক্ষেত্রে কিন্তু আর সেভ করলাম, পরবর্তীতে আমি কেটে দিলাম, ঠিক আছে, কিন্তু এরপরে যদি আবার ওই ডকুমেন্টসটা ওপেন করি সেক্ষেত্রে আনডুটা হবে না। আনডুটা অ্যাক্টিভেট ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ওই ডকুমেন্টের মধ্যে কাজ করতে থাকবো। তো আশা করি যে এটা আপনাদের জন্য সহায়ক হবে। ধন্যবাদ।